ওর সাথে ছোঁয়াছুঁই খেলতে হবে, ওর সাথী হতে হবে, ওর সঙ্গী হতে হবে, আর সব থেকে বড় ওর মা হতে হবে। ধাপ্পা ছুঁয়ে দিয়েছি, ধাপ্পা দিয়ে দিয়েছি, কবিতা জলে নেমেছি, কবিতা জলকে নেমেছি, ছুঁয়ে দিয়েছি, ছুঁয়ে দিয়েছি। কথায় কথায় এত হাত চলে কেন আপনাদের? ধৈর্য নেই আপনার? একেবারে ফিলে করে কেটে সর্ষে দিয়ে কলা পাতায় মুড়ে একেবারে পাতুরি বানিয়ে দেব। না থাকবে কাটা, না থাকবে মাথা। আপনি আমাকে চেনেন না? হ্যাঁ, একটা অসভ্য মেয়ে। ভাষা দেখো মুখের। হবেই তো, ক্লাসটা দেখতে হবে না? এই ক্লাস নিয়ে কথা বলবেন না। হ্যাঁ, আমি কুকুমণি দাস, কুকুমণি হোম ডেলিভারি বিজনেস করি। এখান থেকে বেরিয়ে আরো 6টা বাড়িতে খাবার দেব। অনলাইন ডেলিভারি দেয় 20 মিনিটে, আমি ডেলিভারি দিই তার 5 মিনিট আগে। হ্যাঁ, তাই ক্লাস শেখাবেন না, আমি বিজনেস করি। আর একদিন এই শহরের সব থেকে বড় হোম ডেলিভারি কোম্পানি বানিয়ে দেব। আর সেই হোম ডেলিভারি কোম্পানি শুধু খাবার দেয় না, যত্ন করে খাইয়ে দিয়ে আসে, সাথে স্নেহ, মায়া, মমতা ফ্রি। She's too much. Too much. Too much. Naina, please. Please, শান্ত হও. Control yourself. শান্ত? আমি শান্ত হব? Impossible. Impossible. Naina, please. আমার কথা শোনো. Naina, listen to me. Naina. মেয়েটা ছুঁতে পারেনি, 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 আমাকে ছুঁতেই পারেনি, ছুঁতেই পারেনি, খেলতেই পারে না, খেলতেই পারে না। দুও, তুই দুও, 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 খেলতেই পারে না। আরে বুড়ো দাদু, কেমন আছো? হ্যাঁ, কেমন আছি মানে? আরে দারুণ আছি। হ্যাঁ, এই তো সেই রান্না, হ্যাঁ, সেই বিউলির ডাল আর পোস্ত, একেবারে গন্ধ লেবু দিয়ে চটকে চটকে খেয়েছি। তাহলে বলুন, ওই আপনারা কিসব খান? হ্যাঁ, ওই অত বড় টেবিল সাজিয়ে কাঁটা চামচ দিয়ে হয় নাকি? আরে চটকে চটকে চটকেই তো খেতে হয়। হ্যাঁ, একেবারে চটকে 40। চটকি 40? তার মানে চটকে 40। আরে তোর কথাগুলো দারুণ মজার, বুঝলি? আরে শুনলাম তুই নাকি বৌমার সঙ্গে বাজি ধরেছিস। আরে আমি বাজি ধরিনি, ধরেছেন তো উনি। উনি রাজপুত্রের জন্য রান্না করবেন। আরে সবজি কাটতে পারেন না, কি ভান্ডে কি খাবার রাখতে হয় সেটা জানেন না, কতটা চালের জন্য কত নম্বর কড়াই লাগে সেটা জানেন না, ওই ডালে কাটা দিতেও পারেন না, মুসুরির ডালে কি ফোড়ন লাগে, মুগ ডালে কি ফোড়ন লাগে সেইগুলো জানেন না, ছোলার ডাল বানাতে পারেন না, তড়কা বানাতে পারেন না, কিছুই পারেন না। ওসব বললেই হয়ে গেল নাকি? হ্যাঁ, আরে রান্না করা তো অত সহজ না, তাই না? ঠিক বলেছিস, ঠিক বলেছিস। কুশলী, এই মহাভারতের দ্রৌপদী না খুব ভালো রাখতেন, ভীমও ভালো রাখতেন। হ্যাঁ, বাজি ধরেছেন উনি। ঠিক আছে, করে দেখাক রান্না। আরে পারবে না, জীবনে পারবে না। আরে বুড়ো দাদু, আমি জানি উনি পারবেন না, কিন্তু রান্না না পারলেও একদিনের জন্য যদি রাজপুত্রের মা হয়ে দেখাতে পারতেন না, তাহলে আপনাদের নাতির জীবনটা না একেবারে পুডিং হয়ে যেত। পুডিং মানে? মানে মুখে দিলেই গলে যায় অমৃত, আরে প্রাণের সুখে খাচ্ছে, একদম ওই রকম হয়ে যেত। কিন্তু সেই ছেলের দিকেই একবারও ঘুরেও তাকান না। আর ওই মেয়েটা? কোন মেয়েটা? আরে ওই নয়না, যার সাথে রাজপুত্রের বিয়ে, সে সে রাজকন্যা হতে পারলে তো ভালো, কিন্তু ভয় করে। মনে হয় রাজপুত্রকে ভালোবাসে না। যাই হোক, আমি চলি। তোর রাজপুত্রকে কেউ ভালোবাসে না রে, কেউ ভালোবাসে না।
বললো? হ্যাঁ, আরে তুমি ভালোবাসো, পিসি ঠাম্মি ভালোবাসে, বিহাস দিদিমণি ভালোবাসে, আর আমি আমি না কি যে বলি। আরে আরে আমি তো খুকুমণি দাস, খুকুমণি হোম ডেলিভারি। শাপলা চিংড়ি ভাত 100 টাকা, ডিম ভাত 80 টাকা, সবজি ভাত 50 টাকা, আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্সড ভেজ, আলু পোস্ত, পটলের দোরমা, ঢোকার ডালনা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, লোটে মাছের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলো, ধনিয়া চিকেন, ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাঁপড়, পায়েস, আর সাথে স্নেহ, মায়া, মমতা ফ্রি। আজকে 300 মানুষকে খাওয়াচ্ছি, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবো। হেই, আমি তো ভুলেই গেছিলাম, ওই রাজপুত্রকে খাবার দিতে হবে। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, তুই যদি সত্যিই রাজপুত্রকে ভালোবাসতিস তাহলে আমার নাতিটাকে নিয়ে আমি নিশ্চিন্ত হতে পারতাম। এই এত বড় সম্পত্তি আমি ইচ্ছে করে ওর নামে লিখে দিয়েছি, কিন্তু ভয় হয় সবাই যদি ওকে শেয়াল কুকুরের মতো ছিঁড়ে খায় তখন। দাদা ভাই, কিছু দেখতে পেলি? তাড়াতাড়ি দেখ। আরে দাঁড়া, আমি দেখছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি দরকার ছিল বলতো নিপার এসব করার? হ্যাঁ, কি দরকার ছিল? ও কি জীবনে কখনো রান্নাঘরে ঢুকেছে? রান্নাঘরের নাম শুনলেই গায়ে জ্বর আসে। শুধু শুধু ওই হোম ডেলিভারি মেয়েটার সাথে একটা বাজি ধরে বসলো। নিপার না সবটাতে বাড়াবাড়ি। প্লিজ পিসুমণি, তুমি না আমার মামামের সম্পর্কে না এভাবে কথা বলো না, আমার ভালো লাগে না শুনতে। শোন, ভুল কি বলেছে বলতো? মামের একদম উচিত হয়নি এসব কথা বলা। এই দাঁড়া তো, সব সময় তোর বকর বকর বকর। আমায় দে ফোনটা, আমি একটা অ্যাপ অন করছি, আর অ্যাপে ঢুকে সব রকম অর্ডার করে দেবো। কি আছে রে? আরে পিসিমণি সব আছে, দেখো জাস্ট দেখো, যে সিধা অ্যাপ, বিখ্যাত অ্যাপ। হ্যাঁ, সব রেস্টুরেন্ট আছে। তুমি শুধু বলো কোন রেস্টুরেন্ট থেকে কি কি খাবার অর্ডার করব। দাঁড়া দাঁড়া, রেস্টুরেন্ট আমি সিলেক্ট করি। হ্যাঁ, তাড়াতাড়ি কর। ইয়েস, এই রেস্টুরেন্টটা। দাদা ভাই, তুই আর ইয়েস ইয়েস না করে তাড়াতাড়ি অর্ডার কর। লেখ তো 5 রকমের ভাজা লেখ। ভাজা, এই তো লিখলাম। আর কি লেখা যায়? ডাল ডাল ডাল। ইয়েস ইয়েস, ডাল ডাল ডালটা লেখ। এই তো ডাল লিখলাম। শোন না, আর কিছু বলবো? কি স্টুপিডের মতো কথা বলছিস দেখি, এক্ষুনি তো লেখালাম, অর্ডার করলি তো 5 রকমের ভাজা। ভাজা ভাজা ডান। ফিশ ফ্রাই দেখি। না, ফিশ ফ্রাই না বলে তুই বরং একটা কাজ কর, ফুলকপির কোরমা করে দে। রাইট, ফুলকপির কোরমা। ইয়েস। আর কি বল তাড়াতাড়ি। একটা কাজ কর, 2-3 রকমের ফিশ আইটেম বলে দে। ওই পাবদা মাছ, চিংড়ি মাছের মালাইকারি, এই দা ভাই যদি মাটন কারি হয়। আর শোন না, তোর মতো করে একটা ডিজার্ট আইটেমও বলে দে। ব্যাস, আমাদের অর্ডার ডান। এবার তুই শুধু মাম্মামকে গিয়ে বলবি রান্নাঘরে ঢোকার কথা। খুকুমুনি বেরোলেই মাম্মাম রান্নাঘরে ঢুকবে, আর খুকুমুনি বেরোনোর সাথে সাথে আমাদের অনলাইনের অর্ডার সব চলে আসবে। খাওয়া শেষ। ডান ডান ডান। চন্দ্রমুখী আলু 22 টাকা। পেঁয়াজ 50 টাকা, পটল 60 টাকা, ভেন্ডি 60 টাকা, কুমড়ো 30 টাকা, বাঁধাকপি 50 টাকা, বেগুন 40 টাকা, জোড়া ফুলকপি 60 টাকা, চিকেন 200 টাকা, মাটন 780 টাকা, পাবদা মাছ 400 টাকা, চিংড়ি মাছ 600 টাকা। আর এর সঙ্গে লাগবে তেল, নুন, চিনি, শুকনো লঙ্কা 50 গ্রাম, হলুদ গুঁড়ো 50 গ্রাম, 5 ফোড়ন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। কিন্তু এগুলো রান্নাঘরে কই? হ্যাঁ, কি ঝিঙের দানা? কি ঝিঙের দানা মানে কি? ও, আপনি বুঝবেন না, মানে অনলাইনে অর্ডার করছেন তো, তাহলে তো এগুলো লাগবে। কেন? আরে এগুলো যদি রান্নাঘরে না থাকে তাহলে প্রমাণ করবেন কি করে যে নিজের ছেলেকে খাওয়ানোর নামে কিভাবে ফাঁকি দেওয়া যায়? এই, কিসের ফাঁকি দেওয়ার কথা বলছো তুমি? হ্যাঁ, কি ফাঁকি দিচ্ছি? ফাঁকি দিচ্ছেন তো, তুমি যে সৎ মা সেটা বারবার প্রমাণ করছেন। মায়েরা তো সৎ হয়, তাহলে উনি সৎ হতে পারছেন না কেন? এই ক্ষেত্রে উনি কেন সৎ হচ্ছেন না বলুন আমাকে।
নিজের হাতে খেটে যদি দুমুঠো আলু সেদ্ধ ভাতও খাইয়ে দিতে পারতো না, তাহলে এই খুকুমণি দাস নিশ্চিন্ত হতো, আরে বাজি হেরে যেত। ওনার ছেলেকে ওনার হাতে তুলে দিয়ে আমি চলে যেতাম। মুখ সামলে কথা বলুন, নাহলে বেশি কথা বললে না পেঁপে দিয়ে চেপে হামান দিস্তায় ছেঁচে শিলনোড়ায় বেটে চাটুতে শেখে একবারে কুকুর মুরগি বানিয়ে দেবো বলে রাখলাম। আর একটাও কথা নয়। তোমার এত বড় স্পর্ধা, তুমি চিৎকার করে কথা বলছো? চিৎকার? হ্যাঁ, আর আপনারা যে একটা অসুস্থ অসহায় মানুষের ওপর এইভাবে অত্যাচার করছেন, সেটা কত বড় অপরাধ আপনারা জানেন? কি ভেবেছেন? হ্যাঁ, আমরা গরিব বলে আইন জানি না? আরে সব জানি, আইনও জানি। আর ওনাকে বলে দেবেন দুটো আলু সেদ্ধ ভাত যদি ওই রাজপুত্রকে খাইয়ে দিতেন না, তাহলেও আমি মেনে নিতাম। আপনারা মানুষ? হ্যাঁ, ছি 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 ছি, ভাজি ধরছে, নিজের ছেলেকে নাকি রান্না করে খাওয়াবে। একটু খেয়াল রাখতে পারলি না দাদাই? তুমিও রাখতে পারলে না? দেখলে তো আমরা ধরা পড়ে গেলাম। ছি 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 ছি, মামাম তো চ্যালেঞ্জটা নেওয়ার আগেই হেরে গেল, নিপাতে হেরে গেল। এটা কি মানা যায় কখনো? বোকামো হয়ে গেল রে, ভীষণ বোকামো হয়ে গেল। নিপা জানতে পারলে না, বাড়িতে একেবারে তুলকালাম করে ছাড়বে। রাজপুত্তর, রাজপুত্তর, তুমি এসেছো তুমি, খুব ভালো। খাবার এনেছো? হ্যাঁ এনেছি তো, না এরপর খেয়ে নাও। না আমি এখন খাবো না, এখন পরে খাবো। আমি এখন বাজাবে। হ্যাঁ বাজাবো। কিন্তু রাজপুত্তর, আমার তো অনেক কাস্টমার আছে, তাদের কাছেও আমাকে যেতে হয়। হ্যাঁ, একজন সেরি বিড়ালের পেশেন্ট আছে, তাকে আবার না খাইয়ে দিলে সে খেতে পারে না, হাত একেবারে নাড়াতেই পারে না। ও ছেলেগুলো না কেউ দেখে না, এই আজকালকার মানুষগুলোর মধ্যে না আর এই মায়া মমতাটা নেই। তারপর দুটো বুড়ো বুড়ি আছে, বুঝলো তো, তার দুই ছেলে মেয়ে ওই বিদেশে থাকে, ওই টাকা পাঠিয়ে দিয়ে খালাস। আর এই মাসে জানো তো কোনো টাকাও পাঠায়নি, ফ্রিতে খাওয়াচ্ছি। ওই যে বলেছি না, খুকুমণি দাসের স্নেহ মায়া মমতা ফ্রি। খুব ভালো, তুমি খুব ভালো, খুব ভালো। তুমি তোমার খুব ভালো হবে, খুব ভালো হবে, তোমার খুব ভালো হবে। আচ্ছা তুমি বসো, খেয়ে নাও। হ্যাঁ আমি একটু বাজাবো। আমি রাজপুত্তর জেদ করো না, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি বাজাবো, আমি একটু বাজাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বাজাবো, না বাজাও। হ্যাঁ বাজাবো, আমি বাজাবো, তুমি একটু নাচবে? শোনো না রাজপুত্তর। নাচো না। আচ্ছা শোনো, আমি কি বলছি শোনো একটু। না আমি নাচ দেবো, তুমি একটু নাচো, আমি বাজাবো, তুমি নাচ। রাজপুত্তর তুমি বুঝতে পারছো না, আমার অনেকগুলো কাস্টমার আছে, তারা আমার জন্য অপেক্ষা করছে। ওই অনলাইন পৌঁছায় ওই 20 মিনিটে, আমি পৌঁছাই 5 মিনিট আগে। খুকুমণি হোম ডেলিভারি লেট করে না। ঠিক আছে যাও। হ্যাঁ আমি খাবো না। রাজপুত্তর, আচ্ছা একটু বোঝার চেষ্টা করো না। কিন্তু তুমি তো বলেছো তুমি আমার মা, আর মায়ের এরকম করে না। তুমি সেদিন দেখালে না সবার মা, ঠাকুরমা। হ্যাঁ ঠাকুরমা। হ্যাঁ নাচো না, তুমি নাচো না, আমি বাজাই। নাচো না। আচ্ছা ঠিক আছে। খুব ভালো। নাচো, খুব ভালো। मेरा झुमका उठा के लाया यार वे, जोगी राधा बरेली के बाजार में। मैं तो ठुमका लगा के शर्मा गई, बोली घूम कर बता दे के मैं आ गई। मुझको
হে বাঙালি নারী, কত রূপ দেখাবে। কখনো তুমি নর্তকী, কখনো তুমি মা, কখনো তুমি প্রেয়সী, কখনো তুমি ভগিনী, কখনো তুমি ব্যবসায়ী, কখনো তুমি বান্ধবী। আসলে তুমি কে? এরূপ তো আগে কখনো দেখিনি কারো। কে সে? কে তুমি এসেছে বাড়িতে? খুকুমণি দাস, খুকুমণি হোম ডেলিভারি। আজকে 150 মানুষকে খাওয়াচ্ছি, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবো। আমার একটা স্বপ্ন আছে, কলকাতায় সব থেকে বড় হোম ডেলিভারি হবে খুকুমণি হোম ডেলিভারি। খুব ভালো, খুব ভালো। শাপলা চিংড়ি ভাত 100 টাকা, ডিম ভাত 80 টাকা, সবজি ভাত 50 টাকা, আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্স ভেজ, আলু পোস্ত, পটলের দোরমা, ধোকার ডালনা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলো, ধনিয়া চিকেন, ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাঁপড়, পায়েস, ব্যাস এইসবই তো রান্না করি, আর কিচ্ছু চাই না। আসলে ক্লাসটা নিচ্ছ তো ওই মপেটে আসি, তাই বাড়ির লোকগুলো বলে মপেটে আসে, ক্লাস নেই। কিন্তু ইংরেজি শিখে তো আর ক্লাস হয় না। ক্লাস শেখাতে গেলে তো মা হতে হয়, বোন হতে হয়, দিদি হতে হয়, প্রেয়সী হতে হয়, বউ হতে হয়। সেটা আপনার বাড়িতে হওয়ার মতন কেউ নেই। এ বাড়িতে সবার অনেক দামি দামি গাড়ি আছে, কিন্তু দামি মন কারণ নেই, কারণ নেই। এসো খাইয়ে দিই। হ্যাঁ, খাও খাও খাও। কি হলো? কি দেখছেন? মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। ভালো থাক তোরা। তোরা মানে? তুই আর তোর রাজপুত্তর। কিন্তু রাজপুত্র তো আমার নয়, রাজকন্যার। যদি রূপকথা না থাকে, চাঁদ যদি না হাসে, মেঘের পালকে যদি কেউ রামধনু না আঁকে, যদি টাপুর টুপুর বৃষ্টি নুপুর সারেগামে লেখা সানি ধাপা মাগা সুর, সেই সুর তালি কেটে যায়, মনে জমে সংশয়, পান কৌড়ি মন নেট দুনিয়ায় ডুব দেয়। অনলাইন ফেরিওয়ালা জীবন বিক্রি করে, তখন তুমি আমি কুঞ্চিলে কোঠার ঘরে। আচ্ছা, আমাকে এভাবে অপদস্থ না করলে কি তোমাদের জাস্ট চলছিল না? মাম ট্রাস্ট মি, ভুল হয়ে গেছে আমাদের, আমরা রিয়েলি বুঝতে পারিনি। উই আর এক্সট্রিমলি সরি মাম্মা। মম সত্যি অনেস্টলি ওরা বুঝতে পারিনি। ওই অনলাইনে যখন খাবারটা অর্ডার করছিল ঠিক সেই সময়তে খুকুমুনি চলে এসছে। ওরা নয় বুঝতে পারিনি, কিন্তু তুমি কি করছিলে পাপড়ি? আমি এবারে কাজের লোক নই নিপা, তুমি ভুলে যেও না আমি এবারের মেয়ে। আর হ্যাঁ, আমার সাথে এভাবে রুক্ষভাবে তুমি কথা বলবে না। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি খুকুমণি নই। আর যেটা হয়েছে সেটা ইচ্ছে করে হয়নি বা কেউ ইচ্ছে করে করেনি, জাস্ট হয়ে গেছে। ইয়েস ইয়েস ইয়েস, হয়ে গেছে, জাস্ট হয়ে গেছে। কিন্তু আমার অপমানটা, রিমেম্বার দ্যাট, সেটাও কিন্তু হলো। আমার অপমানটাও হলো। আমি কি ভেবেছিলাম যে অনলাইন থেকে বিহানের জন্য খাবার আনাবো, তারপরে বিহানের কাছে পরিবেশন করব, ব্যাস হয়ে গেল, কেউ কিচ্ছু জানতে পারবে না।
একটা কথা ওই মেয়েটার বোঝার দরকার ছিল, ইয়েস, যে ও একা যত্ন করতে পারে না। ও একা নয়, আমিও পারি। আই ক্যান ডু দিস, তাই না? যত্ন আর করলে কোথায়? যদি সত্যি যত্ন নিতে, তাহলে আজকে কি একটা বাইরের মেয়ে এসে তোমাকে উপদেশ দিত? একটিবারের জন্য তোমার সৎ ছেলের মা হতে আমাদের মতন মেয়েদের মাথার ওপরে না চিল শকুন ঘোরে, সুযোগ পেলেই ছ মেরে তুলে নিয়ে চলে যাবে। জান না দেখুন বস্তিতে কিভাবে বেঁচে আছি আমরা, তার মাঝখানে কোম্পানি গড়ে তুলেছি, খুকুমনি হোম ডেলিভারি, আর সেই কোম্পানির মালিক আমি, খুকুমনি দাস। কি লড়াইটাই না লড়ছি আমরা। আরে আমরা যদি আপনাদের মতন সহবত নিয়ে সেজে গুজে ওই জামাই ষষ্ঠীর জামাই আর ভাইফোঁটার ভাইয়ের থালার মতন যদি কেউ পরিবেশন করতো না, গবাক করে খেয়ে নিয়ে চলে যেত। চলো 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 পাল্টাই।